ঠিক আছে, তোমাদের আজকে যেটা আমি করবো সেটা হচ্ছে লাভ ক্ষতি। ঠিক আছে, লাভ ও ক্ষতি। লাভ ও ক্ষতি ক্লাস 9। দেখো বাস্তব জীবনে প্রত্যেক দিন আমরা চলতে প্রত্যেকটা স্টেপ যদি আমরা বলি, প্রত্যেকটা পদক্ষেপে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কোনটাতে লাভ কোনটাতে ক্ষতি, অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্যালি আমরা যদি বলি এতদিন ধরে যা অঙ্ক করেছি, যতগুলো চ্যাপ্টার করেছি, তা আমাদের লাভ ক্ষতি যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা মুহূর্তে কাজে লাগে। এবার আমরা লাভ বা ক্ষতি, আমরা সকলে নিজের লাভ বা নিজের ক্ষতি কোনটাতে, লাভ কোনটাতে আমরা সবসময় নিজেরা বুঝতে পারি। ঠিক আছে, তো লাভ জিনিসটা কি? লাভ জিনিসটা হচ্ছে, যদি আমি নর্মালি আমরা যদি একটা উদাহরণ দিয়ে বলি, তবে আমরা নর্মালি দোকানদারের উদাহরণ দিয়ে দিলে ব্যাপারটা খুবই স্পষ্ট হয়। আমরা একদম ধরে নাও তুমি দোকান কোনো কিছু একটা বিক্রি করছো, এবার তুমি যে টাকা দিয়ে কিনলে তার থেকে যদি একটু বেশি টাকায় বিক্রি করো তাহলে কি তোমার লাভ হবে? এবার যদি একটু কম টাকায় বিক্রি করো ক্ষতি হবে। তাহলে আমাদের মোট কথা প্রথমে হচ্ছে ক্রয় মূল্য, আমাদের জানতে হবে ক্রয় মূল্য জিনিসটা কি। ক্রয় মূল্য, ক্রয় মূল্য কি? ক্রয় মূল্য হচ্ছে সেই জিনিসটা যেটা দিয়ে কোনো কিছু কেনা হয়। কোনো কিছু দিয়ে যখন আমরা কোনো কিছুটা কিনি, সেটা যে দামটা, সেই দামটা হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, এর সাথে সাথে আমরা যদি বিক্রয় মূল্য বলি, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মানে হচ্ছে আমরা কোনো কিছু একটা কিনলাম, যে দামটা কিনলাম সেটা হচ্ছে কি ক্রয় মূল্য, এবং যে দামে বিক্রি করলাম বিক্রয় মূল্য। ক্রয় মূল্যকে ইংলিশে কস্ট প্রাইস বা সিপি বলে আখ্যা দেওয়া হয়, আর বিক্রয় মূল্যকে সেল প্রাইস বা এসপি বলে আখ্যা দেওয়া হয়। ঠিক আছে, আমরা যদি কখনো দেখি যে এই যে ক্রয় মূল্যটা যদি কখনো এসপি থেকে বড় হয়, ক্রয় মূল্য যদি এসপি থেকে বড় হয়, আমি যদি বেশি দামে কিনি আর কম দামে বিক্রি করি, তাহলে নিশ্চয়ই আমার কি হবে? লস হবে বা ক্ষতি হবে, তাই তো? তাহলে আমরা যদি এটা যদি কখনো হয়, তাহলে তখন আমাদের দাঁড়াবে হচ্ছে ক্ষতি। মানে ক্ষতি ইকুয়াল টু যেটা বড়, সিপিটা বড় মাইনাস এসপি। ঠিক আছে, নর্মালি তোমার যদি বাংলায় লিখতে চাও তাহলে লিখতে পারো ক্ষতি ইকুয়াল টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ঠিক আছে, ক্ষতি ইকুয়াল টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আমরা যখনই দেখবো ক্রয় মূল্যটা বড় এবং বিক্রয় মূল্যটা ছোট, তখন আমাদের সেখানে আমাদের দেখে নিতে হবে সেখানে ক্ষতি হচ্ছে। ঠিক আছে, ঠিক বিপরীত ক্রমে আমরা যদি দেখি কখনো যে এসপিটা সিপির থেকে বড় দাঁড়াচ্ছে, এসপি মানে কি? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যটা যদি আমরা কখনো দেখি যে ক্রয় মূল্যের থেকে বড়, তার মানে তখনই আমাদের লাভ হবে। লাভ ইকুয়াল টু এসপি মাইনাস সিপি। বাংলায় লিখলে লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ক্লিয়ার? এটা এটুকু মোটামুটি সবাই ক্লিয়ার, তাই তো? কারো কোনো কোশ্চেন আছে এখানে? কোশ্চেন নেই? কোশ্চেন থাকলে অবশ্যই দেবো। তাহলে আমরা প্রথম যে জিনিসগুলো জানলাম আজকে, প্রথমে জানলাম যে ক্রয় মূল্য কাকে বলে, বিক্রয় মূল্য কাকে বলে, ক্ষতি ব্যাপারটা কি, এবং লাভ ব্যাপারটা কি। যখন আমাদের, আবারও বলছি, যখন আমাদের ক্রয় মূল্যটা বড় হবে, বিক্রয় মূল্যটা ছোট হবে, তখন আমাদের ক্ষতি দাঁড়াবে, এবং যখন আমাদের বিক্রয় মূল্যটা বড় এবং ক্রয় মূল্যটা কম হবে, তখন আমাদের লাভ হবে। এবার চলে আসি শতকরা। শতকরা জিনিসটা কি? শতকরা সম্পর্কে আমরা যদি জানতে চাই, শতকরা মানে হচ্ছে প্রতি 100, প্রতি 100। শতকরা মানে প্রতি 100, প্রতি 100তে গিয়ে কি দাঁড়াচ্ছে? আমি প্রতি 100, আমি যদি বলি যে আমি একটা কলম 5 টাকায় একটা কলম কিনলাম, 5 টাকায় একটা কলম কিনলাম, সেই কলমটা গিয়ে বিক্রি করলাম 6 টাকা দিয়ে, 6 টাকা দিয়ে বিক্রি করলাম, তাহলে আমার লাভ কয় টাকা হলো? লাভ হলো 1 টাকা। তাহলে লাভ যদি বলি আমি,
লাভ ইকুয়াল টু এসপি মাইনাস সিপি, 6 মাইনাস 5 ইকুয়াল টু 1। এই যে আমাদের লাভ, এই লাভ কয় টাকা? 1 টাকা। এই 1 টাকা লাভের জন্য আমাদের কয় টাকা নিয়ে মাঠে নামতে হয়েছে? 5 টাকা নিয়ে, তাই তো? তাহলে আমরা বলতেই পারি যে 5 টাকা যদি আমরা ইউজ করলাম 5 টাকা, 5 টাকায় লাভ কয় টাকা হলো? 1 টাকা। তাহলে আমাদের 1 টাকায় লাভ কত হলো? 1/5। তাহলে আমাদের 100 টাকায় লাভ কত হলো? 1/5 ইন্টু 100, তাহলে 20। তার মানে আমি বলতেই পারি যদি আমি 100 টাকা নিয়ে মাঠে নামতাম বা 100 টাকার কলম কিনে বিক্রি করতাম, মানে আমার লাভ কয় টাকা হতো? 20 টাকা। তাহলে এই যে 20 টাকা আসলো, এই 20 টাকা হচ্ছে শতকরা লাভ। শতকরা মানে প্রতি 100-তে। আমি 100 টাকা নিয়ে যদি মাঠে নামতাম তাহলে 100 টাকা আমার লাভ কয় টাকা হলো? 20 টাকা। এটাই হলো শতকরা লাভ। ঠিক একইভাবে শতকরা ক্ষতির একই। আমি যদি এখানে বলি যে এসপি টাকা যদি কমিয়ে দিই, এসপি টাকা কমিয়ে দিয়ে বললাম যে আমি 4 টাকায় বিক্রি করেছি, তাহলে আমার কি হবে? তাহলে নিশ্চয়ই আমার ক্ষতি হবে। তাহলে ক্ষতি ইকুয়াল টু কি? সিপি মাইনাস এসপি। সিপি কয় টাকা? 5 টাকা। এসপি আছে 4 টাকা। এখানেও কি ক্ষতি 1 টাকা। তাহলে আমি বলতেই পারি 5 টাকাতে ক্ষতি 1 টাকা, ঠিক আছে? 1 টাকাতে ক্ষতি 1/5 টাকা, 100 টাকায় ক্ষতি 20 টাকা। বুঝতে পারলে? তাহলে এই যে এখানে দাঁড়ালো, এটা হলো শতকরা ক্ষতি। তাহলে আমি অনেক কটা কথা বললাম। প্রথমে বললাম ক্রয় মূল্য, বললাম বিক্রয় মূল্য, বললাম ক্ষতি, বললাম শতকরা লাভ, বললাম এবং শতকরা ক্ষতি বললাম। ক্লিয়ার? মোটামুটি 5টা টপিক সবাই ক্লিয়ার হলো? আর কোনো সমস্যা নেই তো? তাহলে আমরা এরপরে আসি। এরপরে আরো কিছু টপিক আছে যেগুলো আছে ধার্য মূল্য, ঠিক আছে? সেগুলো এখন না জানলে হবে। আমাদের বইয়ে যেটা আছে এখন, কত নম্বর পেজ? পেজ নাম্বার 135-এ তোমাদের কিছু কয়েকটা ছক আছে, ছকগুলো পূরণ করতে হচ্ছে, ঠিক আছে? ছকগুলো এরকম আছে, আমি বলছি, আমি দুটো করে দিচ্ছি, তোমার নিজে করবে। প্রথমে দেওয়া আছে ক্রয় মূল্য, তারপরে আছে বিক্রয় মূল্য, তারপরে আছে লাভ, পাবলিক ক্ষতি, তারপরে বলছে শতকরা লাভ, পাবলিক ক্ষতি, এরপরে বলছে বিক্রয় মূল্যের উপর লাভ। তো বিক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি যে টপিকটা, যে ব্যাপারটা, সেটা আমি বললাম না। তার আগে দেখো আমি একটা জিনিস বলছি, এবার খুব ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি। আমি এর আগে একটা ভালো উদাহরণ দিয়ে বললাম। আচ্ছা, এবার আরেকটু উদাহরণটা আরো স্পেশালি বলে দিচ্ছি। বললাম 4 টাকা কোনো কিছু একটা এসপি ধরলাম, সিপি ধরলাম, যে 4 টাকা দিয়ে আমি কোনো কিছু একটা কিনলাম, ঠিক আছে? সিপি মানে কস্ট প্রাইস, ক্রয় মূল্য। 4 টাকা দিয়ে যদি আমরা কোনো কিছু একটা কিনি এবং এটা যদি বিক্রি করলাম হচ্ছে 5 টাকা দিয়ে, 5 টাকা দিয়ে বিক্রি করলাম। 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করলাম। তো 4 টাকায় কিনে যদি 5 টাকায় বিক্রি করি তাহলে আমার কি হবে? লাভ দাঁড়াবে। লাভ ইকুয়াল টু কত? এসপি মাইনাস সিপি ইকুয়াল টু 5 মাইনাস 4, ঠিক আছে? ইকুয়াল টু 1, ঠিক আছে? তাহলে আমি যদি বলি শতকরা লাভ, শতকরা লাভ কত তাহলে? শতকরা লাভ কি হয়? 4 টাকায় লাভ 1 টাকা, 1 টাকায় লাভ 1/4, 100 টাকায় লাভ 1/4 ইন্টু 100, 25। শতকরা লাভ 1/4 ইন্টু 100 ইকুয়াল টু 25।
এবার দেখো এই যে শতকরা লাভ, এটা আমি কার উপর বের করলাম? সিপির উপর বের করলাম। যদি এই শতকরা লাভটা আমি বিক্রয় মূল্যের উপর বের করতে চাই, এসপির উপর শতকরা লাভ, এসপির উপর, তাহলে আমি বলতে পারি 5 টাকা বিক্রি করে 1 টাকা লাভ। এসপির উপর মানে বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি যখন চাবে, আমাদের এখানে বিক্রয় মূল্য কত? 5 টাকা। তাহলে 5 টাকায় বিক্রি করে আমাদের লাভ কয় টাকা হয়েছে? 1 টাকা। তাহলে 1 টাকায় বিক্রি করে আমাদের লাভ কত হয়েছে? 1/5। 100 টাকায় বিক্রি করে 1/5 × 100 = 20। তাহলে দেখো এখানে দুই ধরনের কোশ্চেন হলো। আমি ক্রয় মূল্য 4 টাকা এবং বিক্রয় মূল্য 5 টাকা ধরে করলাম। তাতে দেখো একবার ক্রয় মূল্যের উপর লাভের পার্সেন্টেজ আছে কত? 25, কিন্তু বিক্রয় মূল্যের উপর 20। তাহলে ক্রয় মূল্যের উপর লাভ এবং বিক্রয় মূল্যের উপর লাভ দুটো আলাদা আলাদা ব্যাপার। তো আমরা যখন যেই দামে কিনবো, সেই দামের ক্রয় মূল্যের উপর যদি শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হলো সেটা হচ্ছে ক্রয় মূল্যের উপর, এবং বিক্রয় মূল্য ধরে যদি করি সেটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর। বুঝতে পারলে? তো দেখো এখানে আমি একটা বলে দিচ্ছি। বলছে ক্রয় মূল্য 400 টাকা, বিক্রয় মূল্য 475 টাকা। ঠিক আছে? ক্রয় মূল্য 400 টাকা এবং বিক্রয় মূল্য যদি 475 টাকা হয়, তাহলে কি হবে? লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। কত টাকা লাভ হবে? 75। তাহলে 75 টাকা লাভ। এবার আমি যদি বলি শতকরা লাভ বা ক্ষতি, তাহলে শতকরা এখানে কি হবে? লাভ হবে। শতকরা লাভ কত হবে? কত টাকার ব্যবসা করছি আমি? 400 টাকা। 400 টাকার ব্যবসা করে লাভ কত? 75। তাহলে 100 কত? এটাই বের করবো। কি হবে তাহলে? 4 দিয়ে 75 ভাগ যায় না, একটু সমস্ত দিয়ে থাকবে। কি হবে? 4 × 4, তারপরে 35। 35 হলে কি হবে? হ্যাঁ, 4 × 8 = 32, তাই তো? তারপরে কত থাকে? হ্যাঁ, 3 করে কি পয়েন্ট দিয়ে 3 হলে 0 হলে কত হয়? 4 × 7 = 28, 2 4 × 5 = 20। তাহলে কি শতকরা লাভ হচ্ছে এত টাকা। ঠিক, বোঝা গেল? ভাগটা বোঝা গেল না? ভাগটা বোঝা গেল না? বুঝছি। ঠিক আছে? এবার দেখো এটা আমরা যেটা বের করলাম, এটা কার উপর বের করলাম? ক্রয় মূল্যের উপর। এর বলছে বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি। তো বিক্রয় মূল্যের উপর বার করার জন্য কি করতে হবে? বিক্রয় মূল্যের উপর বের করতে হবে। তাহলে লাভ কত টাকা হয়েছে? 75 টাকা। বিক্রয় মূল্য কত? 475। তাহলে 475 টাকায় লাভ, 75 টাকায় 100 টাকায় কত? ক্লিয়ার? বোঝা গেল? তো এটাকে আমরা কাটাকাটি করতে পারি। এটাকে যদি 25 দিয়ে কাটি কত হয়? 25 দিয়ে কাটা বেশি বড় হচ্ছে? 25 দিয়ে কাটলে কত হয়? হ্যাঁ, এখানে 25 দিয়ে 1, ঠিক আছে? কত থাকে? 19 है, 19 তাই তো? এটা করলে 4। এবার যেটা কাছে 4 75 কত হয়? 4 × 5 = 20, 0 4 × 7 = 28, 30। এটাকে 19 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো আমরা এখানে বের করলাম শতকরা ক্ষতি বা লাভ
যদি আমরা ক্রয় মূল্যের উপর করলাম তাহলে 18.75, কিন্তু বিক্রয় মূল্যের উপর 15 সমস্ত 15/19। ঠিক আছে, আরেকটা অঙ্ক করে বুঝিয়ে দিচ্ছি। দেখো আরেকটা, তারপরেটাই করাচ্ছি। দেখো তারপরেটা তারপরেরটা বলেছে 125 টাকা, ক্রয় মূল্য বলেছে 125 টাকা। ঠিক আছে, এর বলেছে লাভ এবং ক্ষতি, বলছে 25 টাকা লাভ, 25 টাকা লাভ। দেখো 125 টাকায় কিনেছে এবং লাভ কত করেছে? 25 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? 25 টাকা লাভ হয়েছে। 125 টাকা আমি একটা জিনিস কিনেছি এবং 25 টাকা লাভ করেছি, তাহলে জিনিসটা কত টাকা বিক্রি করবো? 115। যদি না বুঝে বললাম আমি 5 টাকা দিয়ে একটা কলম কিনেছি এবং 1 টাকা লাভে বিক্রি করেছি, তাহলে কি 5 + 1 6 টাকায় বিক্রি করেছি, তাহলে বিক্রয় মূল্য কত? 150। এবার আমি যদি বলি শতকরা লাভ, শতকরা লাভ কত হবে? তাহলে 125 25/125 × 100, এটা কাটলে 5 20, তাহলে 20% হচ্ছে শতকরা লাভ। এবার যদি বলে বিক্রয় মূল্যের উপর, তো আমাদের বিক্রয় মূল্য কত? 150 টাকা। 150 টাকায় লাভ, 25 টাকা, 100 টাকায় কত? ঠিক আছে, এখানে 25 দিয়ে কাটলে 6, এটা 4, 4 25 100, 100কে 6 দিয়ে ভাগ করতে হবে, 6 × 6, 6 6 36, এখানে 4, এটা একটু কাটাকাটি করে 2/3। ঠিক আছে, 16 সমস্ত 2/3%। ক্লিয়ার? তাহলে দেখো এখানে দুটো জিনিস খুব ভালো করে লক্ষ্য করবে। শতকরা লাভ বলতে আমরা ক্রয় মূল্যের উপর বুঝি, শতকরা লাভ বা ক্ষতি বলতে আমরা ক্রয় মূল্যের উপর বুঝি। কিন্তু কোশ্চেনে যদি দেওয়া থাকে বিক্রয় মূল্যের উপর বের করো, তাহলে আমাদের স্পেশালি বিক্রয় মূল্যের উপর বের করতে হবে। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? এরপরে একটু ছোট্ট একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে গ্রাফ নিয়ে। তো তোমরা গ্রাফ করেছো সবাই? হ্যাঁ, করেছো? তো দেখো আমরা যদি নর্মালি আমি বলি, গ্রাফটা একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি। গ্রাফ নিয়ে যতটুকু কথা বলছি না, আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি যদি একটু আলোচনা করি, তাহলে এই জায়গাটা হতো এক্স অ্যাক্সিস, এটা হতো এটা ওয়াই, তো আমাদের কেবলমাত্র প্রথম পাত যেটা আছে, প্রথম পাত, ঠিক আছে, এটা পজিটিভ, তাই তো? পজিটিভ, এটা কি ছিল? নেগেটিভ পজিটিভ, এটা নেগেটিভ, আর এটা কি ছিল? পজিটিভ নেগেটিভ। আগে এক্স এর মান, তারপর ওয়াই মান। ঠিক আছে, তো আমাদের এখানে গ্রাফের ব্যাপারটা কিছুই না। আমরা যদি ফার্স্ট পার্টটা ধরে করি, ঠিক আছে, তাহলে আমরা যদি পরপর বলি। আচ্ছা, আমি নর্মালি একটা উদাহরণ দিয়ে বলছি। সিপিএসপি, আর সাপোজ আমি বললাম যে একটা কলম আমি 3 টাকায় কিনেছি, ঠিক আছে, 3 টাকায় করে কিনলাম, কলমটা বিক্রি করলাম 4 টাকায়। ঠিক আছে, একটা কলমের দাম 3 টাকা, 3 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করছি, তাহলে দুইটা কলমের দাম কত? ক্রয় মূল্য 6 টাকা, দুটো কলম বিক্রি করা করবো 8 টাকায়। এরকম আরো যদি বলি, আমি বললাম যে আমি 18 টাকা দিয়ে কলম কিনেছি, 18 টাকায় কটা কলম পাবো? 6টা। তো 18 টাকায় যে কলমগুলো কিনবো ওগুলো বিক্রি করা করবো। আমি যদি 18 টাকার কলম কিনি, 18 টাকায় কটা কলম পাবো? 6টা। এই 6টা কলম বিক্রি করা করবো। আমি একটা কলম কটা বিক্রি করতেছি? 4 টাকায়, তাহলে 6টা কলম 24 টাকা, তাই তো? ক্লিয়ার? এই যে আমরা এই মানগুলো, এগুলো তো আমরা কোঅর্ডিনেটে বসাতে পারি। বসাতে পারি তো? তো দেখো আমি যদি এই দিক বরাবর বলি যে এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এদিকে সেম ভাবে যদি
ঠিক আছে, আমি যদি বলি 3 4 তাহলে নিশ্চয়ই 3 4 এরকম একটা পয়েন্ট, ঠিক আছে। 6 এবং 8, এই যে 6 এবং 8 মোটামুটি এরকম জায়গায় একটা পয়েন্ট থাকবে, এবং 18 এবং 24 এরকম জায়গায় একটা পয়েন্ট থাকবে। তো আমি যদি এই সরলরেখাটা টানি, দেখা যাবে এই সরলরেখাটা মানে এই যে বিন্দুগুলো এগুলো একই সরলরেখা দিয়ে যাবে, ঠিক আছে। তো এই সরলরেখার উপর কোনো একটা জায়গায়, যে কোনো জায়গায় কোনো একটা যদি বিন্দু আমি কল্পনা করি, এই বিন্দুটা, ঠিক আছে, এই বিন্দুটা নিয়ে যদি আমি আলোচনা করি, তো এই বিন্দুটা আমি এক্স বরাবর যেটা দেখব এটা, তাহলে এখানে যে মানটা হবে সেই মানটা যদি ক্রয় মূল্য হবে সিপি, তাহলে এই বরাবর আসলে এই যে মানটা এটা হবে এসপি, ঠিক আছে। তো কোশ্চেনে তোমাদের গ্রাফে যদি কোশ্চেন আসে না নরমালি, ঠিক আছে, তাহলে একটু শিখে রাখো। এখান থেকে আমরা 100 যদি এক্স এর মান নেই, ঠিক আছে, 100 যদি এক্স এর মান নেই, সেটা এই সরলরেখার উপর যে পয়েন্টে মিলিত হবে ওই মানটা সেটা হবে এসপি, ঠিক আছে। এখান থেকে যে কোনো বিন্দুতে আমি যদি বলি এখানে এখানে এরকম একটা বিন্দু, এই জায়গায় একটা বিন্দু নিলাম, এই বিন্দুটার কোঅর্ডিনেট যদি আমরা দেখি, ঠিক আছে, তাহলে এই বরাবর যে মানটা সেটা হচ্ছে সিপি এবং এদিকটা এসপি, ক্লিয়ার। তো এটুকু একটু গ্রাফে আছে, তাহলে গ্রাফটা অতটা নেই। হ্যাঁ, তার মধ্যে আরেকটা জিনিস বলি, এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের সম্পর্ক কি। আমরা সব সময় দেখো আমরা সম্পর্ক দুটো জানি, একটা হচ্ছে কি সরল সম্পর্ক আর একটা ব্যস্ত সম্পর্ক। সরল সম্পর্ক কাকে বলে? যদি একটা বাড়লে আরেকটা বাড়ে তাহলে কি সেটা সরল সম্পর্ক। এবার একটা বাড়লে যদি আরেকটা কমে সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। আমরা এখানে খুব ভালো করে ক্লিয়ারলি দেখলাম, সিপি বাড়লে কি এসপিও বাড়ছে, ঠিক আছে। তোমরা এখানে এই সরলরেখার উপর যে কোনো বিন্দুতে তোমরা যদি দেখো যে সিপিটা বড় নিচ্ছ তাহলে এসপিটা বড় হবে, ঠিক আছে। তাহলে এই জায়গাটায় আমরা খুব ভালো করে বলতে পারি, তাহলে সিপি আর এসপির মধ্যে সম্পর্ক কি? সরল সম্পর্ক, একটা বাড়লে আরেকটা বাড়বে, যদি একটা কমে আরেকটা কমবে, ঠিক আছে, সরল সম্পর্ক। এরপরে তোমাদের উদাহরণে কিছু অঙ্ক আছে, উদাহরণ অঙ্কগুলো আমি করাচ্ছি না, ঠিক আছে, এগুলো একটু নিজেরা দেখে নিবে। আমি অনুষদে চলে যাচ্ছি 10.1। 10.1 অনুষদে যাওয়ার আগে তোমাদের একটা সমতুল্য ছাড়ের একটা কথা বলে দিই। সমতুল্য ছাড় মানে ধরে নাও আমি একটা দোকানে গেলাম, ঠিক আছে, দোকানে গেলাম, দোকানদারের কাছে কিছু বই কিনলাম, ঠিক আছে, দোকানদারের কাছে কিছু বই কিনলাম, সেই বই কেনাতে আমি একজন দোকানদারের কাছে ধরে নাও 300 টাকার বই কিনলাম, ঠিক আছে, দোকানদারের কাছে 300 টাকার বই কিনলাম। ও আমাকে বললো যে ছাড় দিল, আমাকে ধরে নাও 20% ছাড় দিল। ছাড় মানে কি? ছাড় মানে বোঝো, ডিসকাউন্ট, যেটা ইংলিশে ডিসকাউন্ট বলে সেটা বাংলা ছাড়। ছাড় মানে কি? কমিয়ে দেওয়া, ঠিক আছে, কমিয়ে দেওয়া। তো এই যে 300 টাকা আমি যদি বলি 20% ছাড় দিয়েছে আমাকে, তাহলে দোকানদার আমার থেকে বইয়ের কত টাকা নেবে? 300 মাইনাস 20% মানে 100 টাকাতে 20 টাকা, তাহলে 300 টাকাতে কত টাকা ছাড় দিবে? 100 টাকা যদি 20 টাকা দেয় তাহলে 300 টাকায় 100 টাকায় 20 টাকা, 200 টাকায় কত দিবে? 40 টাকা। 300 টাকায় 60 টাকা। তাহলে দোকানদার আমার কাছ থেকে নেবে নিশ্চয়ই 240 টাকা, তাই না? এবার দেখা গেল যে দোকানদার, ঠিক আছে, সেই দোকানদার তোমার চেনা পরিচিত বেরোলো, ঠিক আছে। এবার চেনা পরিচিত বেরিয়ে ও বললো যে ঠিক আছে, তোকে দেখে মানে তোমাকে দেখে বললো তো তুমি আসছো, তোমাকে আরো 10% ছাড় দিয়ে দিচ্ছি, আরো 10% ছাড় দিচ্ছি। তা এই যে পরের 10% ছাড়, এই 10% ছাড় নিশ্চয়ই 240-এর উপর, ঠিক আছে, 240-এর উপর। এবার দেখো 100 টাকায় ছাড় 10 টাকা, 1 টাকায় ছাড় 10/100, 240 টাকা ছাড় নিশ্চয়ই হবে 10/100 ইন্টু 240, কত? 24 টাকা। তাহলে এই 10% ছাড় দিয়ে আমার কত টাকা দাম আসবে? 216 টাকা, তাই তো? এবার একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, তোমাদের আপাত দৃষ্টিতে মনে হতেই পারে যে 20% আর 10%, তার মানে একবারে 30% যদি আমি ছাড় দিয়ে দেই তাহলে হয়তো এগুলো মিলে যাবে,
সমতুল্য ছাড় মানে পর পর দুইবার বা তিনবার যদি ছাড় দেওয়া হয়, টোটাল কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে সেটা হচ্ছে সমতুল্য ছাড়। এখানে প্রথমে 20% ছাড় দিয়েছে, পরে কত দিয়েছে? 10%, তাই তো? কিন্তু 30% ছাড় দেয়নি, তার হিসাবটা আমি বলছি। দেখো জিনিসটার দাম কত, আমার কাছে কত টাকা নিল? 216 টাকা। তার টোটাল যে ছাড়টা, সে ছাড়টা কত? 300 মাইনাস 216, তাহলে কত করে এখানে 4, তারপরে বের করে কত হয়? হ্যাঁ কেন নাই হবে 284, ভুল বলছি তো? ওখানে 84 কেন হবে? শুধু 84, শুধু 84। আমাদের ছাড় যেটা, যেটুকু ছাড় সেটুকুর মান নিচে কত? 84। এই যে 84 টাকা, এই 84 ছাড়টা কত টাকার মধ্যে দিয়েছে? 300 টাকায় দিয়েছে 84। 100 টাকায় কত শতকরা কত ছাড় আমি যদি বলি? 3 দিয়ে 84 কে কাটলে কত হয়? 3 দুগুণে 6, 3 আসে 24, 28% দাঁড়ায়। তাহলে আমি যদি বলি পরপর দুবার ছাড়, পরপর দুবার ছাড় 20% এবং 10% এর সমতুল্য ছাড়, সমতুল্য ছাড় নিশ্চয়ই 28%। কোন দোকানদার তোমাকে বারবার ছাড় দিচ্ছে, ঠিক আছে? ধরে নাও প্রথমে একবার 20% দিল, তারপরে আবার 20% দিল, তার মানে কিন্তু কখনোই না যে তোমাকে 40% ছাড় দিয়েছে। বুঝতে পারলে? দোকানদার এই কাজটা খুব ভালো করে করে, প্রথমে একবার ছাড় দেয়, পরে আরো ছাড় দিচ্ছে। কিন্তু কোনোদিন ওটা না। দেখো এখানে 20% প্রথমে ছাড় দিল, তারপরে 10% ছাড় দিল, তোমার মনে হলো যে 30% ছাড় দিয়েছে, কিন্তু 30% দেয়নি, দিয়েছে কত পার্সেন্ট? 28%। এটা হলো সমতুল্য ছাড়। বুঝতে পারলে? তো এইভাবে শুধু দুবার না, তিনবারও হতে পারে, এবং অঙ্ক আমরা করবো, প্রশ্নতে আছে। কারো কোনো সমস্যা আছে সমতুল্য ছাড়ে? যদি বুঝতে না পেরে থাকো বলো, আমি আবার বলে দিচ্ছি। এটা উদাহরণ দিয়ে করে দিলাম। সমতুল্য ছাড় মানে হচ্ছে পরপর অনেক কটা যদি ছাড় দেয়, 2 বা 2 এর অধিক যদি পরপর ছাড় দেওয়া হয়, ঠিক আছে? তাহলে আমাদের অ্যাকচুয়ালি কতটা ছাড় দিয়েছে, যদি আমরা সেই মিনিমাম শতকরা কত টাকা ছাড় পেলাম সেটা বের করি, সেটা হচ্ছে সমতুল্য ছাড়। ঠিক আছে? এটা আরো একটা শর্টকাট টেকনিক আছে বের করা, সেটা হচ্ছে বক্স প্রোডাক্ট বলে আমরা অভিহিত করি। বললো 20% প্রথমে ছাড়, তারপরে দিয়েছে 10%, ঠিক আছে? তো প্রথমে 20% ছাড়, আমরা এখানে 100 মাইনাস 20 মানে কত? 80, তারপরে 10%, 100 মাইনাস 10 করলে 90, ঠিক আছে? এখানে 10 দিয়ে ভাগ করে দিবে ওগুলাতে, আসলো 72, ঠিক আছে? এই যে 72, এটা 100 থেকে কত কম? 28 কম না? হ্যাঁ, তাহলে 20% এবং 10% এর সমতুল্য ছাড় হচ্ছে 28%। এই যে বক্স প্রোডাক্ট দিয়ে অনেক অঙ্ক হবে, আমি তোমাদের আরো ভালো করে বুদ্ধি বলে দিচ্ছি। যদি বড় হয় 100 থেকে, এখানে যদি জায়গাটা জিনিসটা বড় হয় তাহলে লাভ হচ্ছে, যদি কম হয় তোমাদের এরকম অঙ্ক থাকতে পারে যে একটা দ্রব্য বিক্রি করলো ও 120% লাভ করলো, একটা দ্রব্য বিক্রি করে 20% ক্ষতি করলো, তাহলে তার শতকরা লাভ বা ক্ষতি কত হলো সেটা যদি বের করতে পারে, তো প্রথমে 20% কি হয়েছে? লাভ। তাহলে এখানে বলবে 120, 20% 10% ক্ষতি মানে 90, 10 বিয়োগ, ঠিক আছে? এখানে 10 দিয়ে ভাগ করে দেবে, 9 12 কত হয়? 9 12, 9 দুগুণে 18, 8 হাতে 1, 9 × 9 108। এটা কি 100 থেকে বড় না ছোট? বড়। তাহলে কত বড়? 8 বড়। তাহলে 8% লাভ হবে। ক্লিয়ার? আরো বলছি শোনো, ধরো না আমি বললো আমাকে যে একটা দ্রব্য 10% লাভ হয়েছে, একটাতে 10% ক্ষতি হয়েছে, 10% লাভ এবং 10% ক্ষতি। তাহলে 10% লাভ হলে মানে কি 110, 10% ক্ষতি মানে 10 দিয়ে ভাগ করে দেবো, একটা সময় কেটে দিলাম, 9 11, ওভারঅল দেখা যাবে 1% ক্ষতি। কেন কি 99 100 থেকে ছোট, তাহলে ক্ষতি হবে। এবার শর্টকাটেও বের করা যায়, যদি কোনো কখনো যদি এমসিকিউ টাইপের কোশ্চেন আসে তাহলে বক্স দিয়ে বের করে দেবো, ঠিক আছে? সমতুল্য ছাড়টা এভাবে বের করা যাবে।
কিন্তু এভাবে পদ্ধতি কোনো নেই যে অঙ্কটা এভাবে করতে পারবে তোমরা, এটা শর্টকাট করার জন্য। এবার দেখো পেজ নাম্বার 145, কোশ্চেন দেখি 10.1, এটা করালাম নাকি? এখানে বলেছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ অথবা ক্ষতি এবং শতকরা লাভ অথবা ক্ষতি দিয়েছে। তোমাদের চারটা জিনিস বলেছে। প্রথমে বলেছে ক্রয় মূল্য, ঠিক আছে, তারপর বলেছে বিক্রয় মূল্য, তারপর বলেছে লাভ অবলিক ক্ষতি, এবং শেষে বলেছে শতকরা লাভ অবলিক ক্ষতি। ঠিক আছে, শেষে বলেছে শতকরা লাভ অবলিক ক্ষতি। ক্লিয়ার? প্রথমে ক্রয় মূল্য বলেছে 500 টাকা, এবং বলেছে শতকরা লাভ 25, এটা লাভ বলেছে 25 টাকা, শতকরা লাভ 25 টাকা। 100 টাকায় যদি 25 টাকা লাভ হয়, 200 টাকায় লাভ কত? 50, 300 টাকায় 75, 400 টাকায় 100, 500 টাকায় 125। তাহলে 500 টাকায় লাভ আমাদের হয়েছে 125 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য মানে কি? আচ্ছা, এই জিনিসগুলো আমি একটু বলে দিচ্ছি। দেখো, আমি তো বললাম ক্ষতি লাভ, এই সম্পর্কগুলো বললাম না। দেখো, লাভ ইকুয়াল কি বলেছিলাম? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ক্ষতি ইকুয়াল বলেছিলাম ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাই না? তো এখান থেকে দেখো বিক্রয় মূল্য ইকুয়াল কি, ক্রয় মূল্যটা দিয়ে কি লাভের সাথে যোগ হয়ে যাচ্ছে না? ইকুয়াল টু এদিকে নিয়ে গেলে কি যোগ হয়ে যায়, তাহলে কি এখানে দাঁড়াচ্ছে 650। ঠিক আছে, এবার তোমরা যদি বলো যে আমরা এখানে বুঝতে পারছি না কি করে আসবে মানটা, তো দেখো এখানে কি শতকরা লাভ কয় টাকা? 100 টাকায় লাভ 25 টাকা, 100 টাকায় লাভ 25 টাকা, 1 টাকায় লাভ 25/100। আমার ক্রয় মূল্য দেওয়া আছে কি 500 টাকা। তাহলে 500 টাকা আমার লাভ হয়েছে 25/100 ইন্টু 500, 0 0 ক্যান্সেল, 5 25 125, তাহলে লাভটা পেয়ে গেলাম। ক্লিয়ার? তারপরে অঙ্কটা করছি, তাহলে হয়তো আরো ভালো করে বোঝা যাবে। তারপরে অঙ্ক দেখো, ক্রয় মূল্য 300 টাকা, ঠিক আছে, ক্ষতি বলেছে 60 টাকা, 60 টাকা ক্ষতি বলেছে। ক্লিয়ার? 60 টাকা ক্ষতি। তো দেখো 60 টাকা ক্ষতি মানে 100 টাকায় ক্ষতি কত? 60 টাকা। তাহলে 300 টাকায় ক্ষতি কত হবে? 100 টাকা 60 টাকা, 200 টাকা কত? তাহলে 200 টাকা 14 টাকা, 300 টাকায় 21 টাকা। তাহলে আমার ক্ষতি হয়েছে 21 টাকা, 21 টাকা ক্ষতি। ঠিক আছে, 300 টাকা একটা জিনিস আমি 21 টাকা ক্ষতিতে বিক্রি করলে কয় টাকা বিক্রি করবো? মাইনাস করতে হবে। কত হবে তাহলে? 200 কত? 279 নাকি? ক্লিয়ার? কোথাও অসুবিধা থাকলে জিজ্ঞেস করতে পারো। বাকি দুটো তাহলে নিজে করো, ওটা ছেড়ে দিলাম। এরপরে হচ্ছে লেখচিত্রটাকে নিচের প্রশ্নের উত্তরগুলো খুঁজি। লেখচিত্র থেকে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সম্পর্ক, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের সম্পর্ক সবসময় সরল সম্পর্ক হবে। ক্লিয়ার? ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের সম্পর্ক সরল সম্পর্ক। এবার এই যে এটা তোমাদের, এই যদি আমি গ্রাফটা করি, কুড়ি, 40, 60, 50, 100, 25,
পরবর্তী কোশ্চেন সেকেন্ড দেখি, বলে যে পাটের উৎপাদন ব্যয় 60 টাকা তার বিক্রয় মূল্য কত? দেখো যে পাটের যে ব্যাগের উৎপাদন ব্যয় 60 টাকা, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি যে ব্যাগের উৎপাদন ব্যয় 40 টাকা, সেটার দাম হচ্ছে কি 50 টাকা, ঠিক আছে? এবারে যে 60 টাকা, তাহলে এই সরলরেখাটা এই 60 টাকা, এই 60 টাকাটা কোথায় গিয়ে মিলছে এই পয়েন্টটা যদি আমরা বের করি তাহলে নিশ্চয়ই দেখা যাবে এটা 75-এ গিয়ে মিলছে, ঠিক আছে? তাহলে এই যে গ্রাফ থেকে আমরা বের করতে পারছি। তাহলে 2 নম্বর কোশ্চেনটা যে ব্যাগের উৎপাদন ব্যয় 60 টাকা, তাহলে সেটা বিক্রয় মূল্য কত? 75 টাকা, ঠিক আছে? 3 নম্বর কোশ্চেন, বলে যে ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা, 125 টাকা তার উৎপাদন ব্যয় কত? বলছে 125 যেখানে, সেখানে যদি আমরা বের করি সেটা বোঝা যাবে 100 দিয়ে, তাহলে তার উৎপাদন ব্যয় 100। বলছে লেখচিত্র থেকে শতকরা লাভ বা ক্ষতি হিসাব করে লিখি। তো দেখো আমরা ডাইরেক্ট শতকরা লাভ বা ক্ষতি যদি বের করতে চাই, তাহলে 100 টাকার যে ব্যাগটা আমাদের উৎপাদন ব্যয় সেটা কত টাকা বিক্রি করছি? 125। তাহলে 100 টাকায় কয় টাকা লাভ হচ্ছে? 25 টাকা। তাহলে শতকরা লাভ 25 টাকা। আমি এটা 100 না নিয়ে যদি আমি যে কোনো একটা মান নিয়ে 40 টাকা নিয়ে গেলাম, 40 টাকা জিনিসটা বিক্রি করলাম কত টাকায়? 50 টাকায়। তাহলে লাভ কত? 10 টাকা। তাহলে 40 টাকায় লাভ, 10 টাকায় 1 টাকায় লাভ, 10/40, 100 টাকায় লাভ, 10/40 ইন্টু 100, 0 0 ক্যান্সেল, 4 দিয়ে কাটলে এখানেও 5, এখানেও 5, 5 5 25, ঠিক আছে? বলছে লেখচিত্র থেকে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করি। এটা আগে বললাম, বিক্রয় মূল্যের উপর যেটা আমাদের এখন বলে, বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি। আমরা তো দেখো আমরা এবার বলছি 40 টাকা ক্রয় মূল্য, সিপি এসপি হলো তাহলে কত? 50 টাকা। লাভ কত? গেইন কত? 10 টাকা। এ বলছে এসপির উপর লাভের পার্সেন্টেজ কত? আমি 50 টাকা বিক্রি করে লাভ কত টাকা করলাম? 10 টাকা, তাই তো? 50 টাকা বিক্রি করে, তাহলে 1 টাকা বিক্রি করে 10/50, 100 টাকা বিক্রি করে 10/50 ইন্টু 100, এটা কাটলে 20%। ক্লিয়ার? আগে যখন বললাম যে বিক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যের উপর আলাদা, বিক্রয় মূল্যের উপর আলাদা, ঠিক আছে? এটা 3 নম্বর কোশ্চেন দেখো, বলছে এটাতে কার কোনো সমস্যা আছে? বলছে সুধীর কাকা 175 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুধীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন, ঠিক আছে? তো দেখো তিন নম্বর কোশ্চেন, গণিতের ভাষায় সমস্যাটি হলো, আমি যদি বলি ক্রয় মূল্য একদিকে বিক্রয় মূল্য বলি, একদিকে ক্রয় মূল্য এবং একদিকে যদি বিক্রয় মূল্য বলি, ঠিক আছে? বলছে সুধীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন এবং ঘড়ি বিক্রি করে সুধীর কাকার 12% ক্ষতি হয়েছে, ঠিক আছে? বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্ষতি কত টাকা বলেছে? 12% ক্ষতি মানে কি? 100 টাকা যদি বিক্রয় মূল্য বলছে, কি বলছে? বলছে যদি ঘড়ি বিক্রি করে সুধীর কাকার 12% ক্ষতি হয়, ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য 12% যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য কত? 12% যদি ক্ষতি হয়, 12% ক্ষতি, শতকরা 12% ক্ষতি, তার মানে ক্রয় মূল্য যদি 100 হয়, 12% ক্ষতি মানে 12 টাকা ক্ষতি, তাহলে কত হবে? বিক্রয় মূল্য কত হবে? 100 - 12 কত হবে? 88, ঠিক আছে? এবার বলেছে যে ঘড়িটি তিনি 176 টাকায় বিক্রি করেছেন, 176, সেই ঘড়ির ক্রয় মূল্য কত? এটা বের করতে বলেছে। ক্লিয়ার?
কত হবে বের করতে দেখি। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের কি সম্পর্ক আছে? সম্পর্ক লিখতে হবে, সম্পর্ক হচ্ছে আমরা বলি যেটা করতে হবে। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে কি সম্পর্ক? ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের সম্পর্ক সরল সম্পর্ক, ঠিক আছে? ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের সরল সম্পর্ক, ঠিক আছে? ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের সরল সম্পর্ক অতএব সমানুপাত কি হলো? সরল সমানুপাত কি হলো? হ্যাঁ, 100 প্রশ্নবোধক ডবল 88:176। দেখো আমি একটা জিনিস খুব ভালো করে বলছি, যখন সরল সম্পর্ক হয়, তখন এরকম হয়, ঠিক আছে? এরকম করে লিখতে হয়, ঠিক আছে? যদি কখনো দেখো যে ব্যস্ত সম্পর্ক হয় তাহলে সেটা এরকম করে লিখতে হয়। প্রথমে এখানে নিচেরটা, তারপরে এখানকারটা, তারপরে ওই উপরেরটা, তারপরে নিচেরটা। ক্লিয়ার? সরল সম্পর্ক হলে প্রথমে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, ঠিক আছে? আর ব্যস্ত সম্পর্ক হলে উল্টে যাবে, ঠিক আছে? ক্লিয়ার? অতএব কি লিখবো? নির্ণয় ক্রয় মূল্য। আচ্ছা, 2 নম্বর টার্মটা বের করতে হলে কি করতে হয়? আমরা সরল অনুপাত যখন করেছি, 4টা যদি থাকে, তাহলে আমরা যখন তৃতীয়টা বের করতে যাই কি হয়? প্রথম ইস্টু কি হয়? প্রথম ইস্টু চতুর্থ ইকুয়াল টু দ্বিতীয় ইন্টু তৃতীয় হয় না? আমরা তখন ভালো করে পড়েছিলাম যে ফার্স্ট ইন্টু ফোর্থ ইকুয়াল টু সেকেন্ড ইন্টু থার্ড। বুঝলো না? সমানুপাত যদি থাকে, 4টা যদি পরপর সমানুপাতে থাকে, তাহলে কি হতো? তাহলে প্রথমটা এবং চতুর্থটার গুণফল ইকুয়াল টু দ্বিতীয় এবং তৃতীয়টার গুণফল হতো না? এবার এটা যদি থাকতো, 3টা টার্ম দিয়ে থাকতো, তাহলে মাঝখানে একটা স্কয়ার ইকুয়াল টু প্রথম ইন্টু তৃতীয় থাকতো না? যদি 3টা যদি পরপর সমানুপাতে থাকে, তাহলে কি মাঝখানে একটা স্কয়ার ইকুয়াল টু প্রথম ইন্টু তৃতীয় ছিল। তো তার আগে এটা পড়ানো হয়েছিল যে 4টা যদি পরপর সমানুপাতে থাকে, তাহলে প্রথম ইন্টু চতুর্থ ইকুয়াল টু দ্বিতীয় ইন্টু তৃতীয়। তো এখান থেকে আমাদের দ্বিতীয়টা বের করতে হবে। দ্বিতীয়টা বের করতে গেলে তৃতীয়টা নিচে চলে যাবে, তাহলে উপরে হবে 100 ইন্টু 176/88। এটা ক্যান্সেল করলে 200 টাকা, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক। কার কোনো সমস্যা আছে এখানে?